অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা পড়াচ্ছিলাম আমরা। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে হাইড্রোকার্বন 7। আজকে হাইড্রোকার্বনের 7 নাম্বার ক্লাস। দেখো কিছু আগে রিঅ্যাকশন আমি বলছি, আগে তো বেঞ্জিনের 5 রিঅ্যাকশন পড়ে নিয়েছো আগে, তাই না? বেঞ্জিনের 5 রিঅ্যাকশন আগে পড়ে নিয়েছো, তোমার পড়া হয়নি। তো এই বেঞ্জিনের তুমি যদি নরমাল হাইড্রোজেনেশন করো, নাম্বার 6 রিঅ্যাকশন, হাইড্রোজেন এডিশন করছো ইন প্রেজেন্স অফ নিকেল, প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম, যে কোনো একটা। হাইড্রোজেনেশন, একদমই তাই, এটা হাইড্রোজেনেশন লেখো। হ্যাঁ আয়ুষ, আমি এখনই শুরু করেছি জাস্ট। বেঞ্জিনের আগের দিন 5 রিঅ্যাকশন পড়িয়েছিলাম, এখন 6 থেকে পড়াচ্ছি। এই রিঅ্যাকশন নাম হচ্ছে হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন তোমাকে আমি একটু এগুলো একটু অ্যাডভান্স বলবো, মানে একদম বোর্ডে লাগবে না। আচ্ছা, এটা তো সিম্পল রিঅ্যাকশন, জানো যে যেখানে ডবল বন্ড থাকবে সেখানে উঠে গিয়ে সব সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে সিঙ্গেল বন্ড করে দাও সব, মানে কম্পাউন্ডটা যা আছে সেমই করে দাও, তাহলে ভেতরে পাই বন্ড থাকবে না। ব্যাস, এটাই আনসার। কষ্ট করতে এটা, ভেতরে পাই বন্ড থাকবে না, সব সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেঞ্জিন। তো এখান থেকে ফরমেশন হচ্ছে সাইক্লোহেক্সেন, এর নাম সাইক্লোহেক্সেন, এটার নাম। এটা হচ্ছে তোমার অ্যাডিশন অফ হাইড্রোজেন, মানে যেখানে ডবল বন্ড থাকে, ধরো যেখানে ডবল বন্ড থাকে সেখানে যখন হাইড্রোজেন এডিশন হয় তখন সেখানে কি হয় দেখো, এই হাগুলো ওপেন হয়ে যায়, মানে যা ছিল তাই থাকবে, খালি ডবল বন্ডটা খুলে এখানে একটা এইচ এখানে একটা এইচ হয়। এটাই হচ্ছে মেকানিজম, যে অ্যাডিশন অফ হাইড্রোজেন। এখানে নিকেলটা হচ্ছে ক্যাটালিস্ট। যেমন দেখো তুমি এখানে পড়তে এসছো, কিন্তু তোমাদের বইয়ে সব লেখা আছে এগুলো, কিন্তু পড়তে তুমি এসছো এই কারণেই, কারণ তোমার আমি হচ্ছে ক্যাটালিস্ট, মানে তুমি কিন্তু যা রেজাল্ট করতে আমার কাছে পড়তে এসে সেম রেজাল্টই করছো, খালি তোমাকে আমার কাছে পড়তে এসে তুমি এরকম করে এগোচ্ছ, আর পড়তে না এলে এরকম করে তোমাকে এগোতে হবে, তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। আর আমার প্রেজেন্সে তুমি একটু কম কষ্ট করে ওই জায়গাটা বুঝতে পারছো। তার মানে এখানে নিকেলটা যে ক্যাটালিস্ট, জাস্ট রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, এখানে ডবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড। আচ্ছা, এই তিনটে ক্যাটালিস্টের মধ্যে যে কোনো একটা নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম। কত টিচার আছে এখানে, তুমি যার কাছে পড়ো, তোমার ইচ্ছা কার কাছে পড়বে, সবাই ক্যাটালিস্ট। বুঝতে পারোনি? তোমরা সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এটা বুঝে গেছো? তাহলে এটা হচ্ছে, এখানে কিছু কন্ট্রোল হচ্ছে না কিন্তু, মানে নরমাল রিঅ্যাকশন হচ্ছে এখানে। এবার রিঅ্যাকশনকে কন্ট্রোল করব। পরের রিঅ্যাকশন হেডিং দাও, নাম্বার 7। মানে এখানে যা সিম্পল রিডাকশন হয়ে গেছে আমার, এখানে কোনো কিছু এক্সেপশন নেই, নরমাল সমস্ত হাতগুলো খুলে গিয়ে সিঙ্গেল বন্ড। কিন্তু তুমি এখানে থেমে গেলে কেন? ওইখানটা কন্টিনিউ হবে, আসলে একসাথে আচ্ছা ঠিক আছে। মানে এখানে হাইড্রোজেন 1 মোল লিখেছি, তো অ্যাকচুয়ালি হাইড্রোজেন 3 মোল লাগবে, 3 বার হবে অ্যাডিশন, আর কি 3 মোল হবে। আমি রিঅ্যাকশন ব্যালেন্স করি, হ্যাঁ। আচ্ছা ভাই, এবার দেখো হেডিং দা কন্ট্রোল হাইড্রোজেনেশন। কন্ট্রোল कुछ হাইড্রোজেনেশন বেঞ্জিনের মধ্যে আমরা কন্ট্রোল হাইড্রোজেনেশন করব। সেখানটায় একটা স্পেশাল রিয়েজেন্ট দেব, সেই রিঅ্যাকশনটার নাম হচ্ছে তোমার, এই রিঅ্যাকশন হচ্ছে বার্চ রিঅ্যাকশনটা বলছি। কন্ট্রোলের নিচে হেডিং দাও বার্চ, BIRCH, বার্চ রিডাকশন। বার্চ রিঅ্যাকশন মানে কি জানো তুমি? সায়েন্টিস্ট নাম বার্চ, বাবা নাম রেখেছি, এটা নাম হচ্ছে বার্চ রিডাকশন। তুমি এখানটায় রিয়েজেন্টটা দাও সোডিয়াম
প্লাস লিকুইড অ্যামোনিয়া। তুমি রিএজেন্টের নাম আগে শুনেছো তাই না? কোথায় শুনেছো বলতো? অ্যালকাইনের হাইড্রোজেনেশনে পড়েছো। খাতা খুলে দেখো, তোমার দেখো রিঅ্যাকশন লেখা ছিল হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন কন্ট্রোল লিনলার ক্যাটালিস্ট আর সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। খাতা খুলে দেখো। Yes, Sanskriti. That Yes, we sir. have learned this reaction previously. This reagent, sodium and liquid ammonia. That means sodium NaNH2, sodamide. Control reduction of alkyne to alkene. পেয়েছো বুঝে খাতায়? হ্যাঁ, মানে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড হয়েছিল কন্ট্রোল। তো এখানে একই রকম করে there are 3 double bonds by control hydrogenation। তো এখানে একটা বন্ড রিডাকশন হবে, 3টে বন্ড হলো না। এটার নাম হচ্ছে তোমার বেনজিন, ওটার নাম সাইক্লোহেক্সাডাইন। এটার নাম হচ্ছে বার্জ রিডাকশন। বার্জ রিডাকশন। রিঅ্যাকশন অফ অ্যালকাইন ছিল, প্রিপারেশন অফ অ্যালকিনেও ছিল। খাতায় লেখা আছে তোমাদের যে কন্ট্রোল হ্যাঁ কি এটা কি নাম হয় বলো? সাইক্লোহেক্সাডাইন। সাইক্লোহেক্সাডাইন, ডাইন মানে দুখানা ইন আছে ওর আছে, তাই সাইক্লোহেক্সাডাইন। This compound name cyclohexadiene. Cyclohexadiene means double bond 2. এটা হচ্ছে বার্জ রিডাকশন, কন্ট্রোল হাইড্রোজেনেশন অফ বেনজিন। নেক্সট, আচ্ছা লিখে নাও আগে, বুঝে যাচ্ছে? এটা কষ্ট বুঝতে খুব। তাহলে নেক্সট দেখো নাম্বার 8। Benzene, actually benzene means you know that C6H6 reaction with oxygen, formation of CO2 plus water. It is just simple oxidation reaction, combustion reaction. Normal hydrocarbon combustion to benzene combustion. Any combustion reaction with oxygen, formation of CO2 and water. তোমাকে আমি ফর্মুলা শিখিয়েছিলাম CxHy plus X plus Y by 4O2, formation of XCO2 plus Y by 2 H2O। মানে ফর্মুলা বলেছিলাম আগে, এখানে X মানে 6 আর Y মানে 6, কোনটা বলো? তোমরা বুঝতে না আমাকে জিজ্ঞেস করো। আয়ুষ, দেবরাজ, রিকাই, সংস্কৃতি। হ্যাঁ, তুমি যাকেই অক্সিডেশন করবে সেখানে CO2 H2 হবে হাইড্রোকার্বন, যে কোনো হাইড্রোকার্বন। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে X মানে হচ্ছে 6, Y means 6। তো বুঝিয়ে দাও, ব্যালেন্স করার জন্য বলছি। আচ্ছা, তোমরা এবার নিজেরা করে দেখি একটা রিঅ্যাকশন, নাম্বার 9 দিচ্ছি, ওজোনোলাইসিস অফ বেনজিন। নেক্সট হেডিং দাও ওজোনোলাইসিস রিঅ্যাকশন। কতবার তোমরা করেছো এটা? অ্যালকিন বা অ্যালকাইন, প্রসিডিউরটা সেমই। ওজোনোলাইসিস রিঅ্যাকশন
ওজোনোলাইসিস রিঅ্যাকশন। ওজোনোলাইসিস রিঅ্যাকশন মিন্স তুমি এখানে রিএজেন্টটা দাও ওজন, মানে একদম পুরোটা করে দাও, জিঙ্ক H2O H+। এগুলো আসলে বেসিক গুলো আগে বলেছি, তোমাকে আমি বলে দেবো এখানে পড়তে পড়তে। তুমি দেখো বেনজিন নিয়ে চেষ্টা করো, আমাকে ফর্মুলাটা বলে দিচ্ছি। এখানে যেখানে ডবল বন্ড থাকবে তুমি সেখানে কেটে ও ও বসিয়ে দেবে। করো, নিজে করো দিয়ে। তুমি যেখানেই মানে ডবল বন্ড থাকবে দেখবে ওখানে কি করবে, ওখানটা কেটে দিয়ে দুপাশে ও বসিয়ে দেবে। মানে কি দেখো তো, মানে সি ডবল বন্ড ছিল এখানে কেটে দিয়েছো, মাঝখানটা কেটে দিয়ে এখানে ডবল বন্ড ও একটা, এখানে এটা হচ্ছে কনসেপ্ট। বাকিগুলোকে একই রকম লিখে যা আছে, বাকিও তো দেখা দরকার নেই, যা আছে তাই থাকে। এটা হচ্ছে ফর্মুলা, দেখে যাও একবার। ডবল বন্ড দাও, চেষ্টা করেছো, অনেকটা ভালো করেছো, জানো তো, অনেকটা ঠিকঠাক করেছো। তুমি ডবল বন্ড যেখানে দেখবে সেখানেই কেটে দিয়ে ও বসিয়ে দেবে, এত কিছু করো। যাদের করা হয়ে গেল তারা আমাকে ছবি পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ করে। এই সমস্ত করছো ইংরেজি তুমি এত শেখানোর পরে কি কোনো কাণ্ড ঘটে দেখো বাবু। তোমরা ধরো রাস্তায় হাঁটছো, দেখছো একটা ডবল বন্ড ঝোপের মধ্যে বসে আছে, তুমি কি করবে? হ্যাঁ, কি করবে? তাকে মেরে দেবে? পাঠিয়েছো? হ্যাঁ, না তুমি করেছো, কিন্তু এখানে কার্বন ঠিক হয়নি, একটু ভুল হয়েছে, চেষ্টা করেছো। আমি একটু কম্পাউন্ডটাকে বড় করে আনতে বলে তুই যাবে মাথায়। এটা ধরো বেনজিন আছে, এরকম আছে তো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমার ডবল বন্ড এখানে আছে, ডবল বন্ড এখানটায় আছে, ডবল বন্ড এখানে আছে। তোমাকে আমি কি শিখিয়েছি? দেখো আমার কিন্তু এখানে কার্বন, এখানে এইচ আছে অলরেডি, এখানে কার্বন, এখানে এইচ আছে অলরেডি, কার্বন এখানে এইচ আছে, কার্বন এইচ and H and also another H। তুমি দেখতে পাচ্ছ ডবল বন্ড বসে আছে এখানে, তুমি কি করবে? এখানে কাটবে এই জায়গাটায় দিয়ে, এখানে একটা ও আর এখানে একটা ও বসিয়ে দিবে। এই তোমার কাজ। ডবল বন্ড যেখানে দেখবে সেখানে ছুরি নিয়ে কাট দিয়ে যাবে, দিয়ে এখানে কেটে দেবে। এখানে একটা ও, এখানে একটা ও, এই তো, কোনো কিছু নেই, পুরো আলাদা করে দিয়েছো। এখানে দেখো ফাঁকা, আবার দেখতে পাবো এখানে একটা আছে, এখানে কেটে দাও, এখানে একটা ও, এখানে একটা, এই তো হয়ে গেল। এটা কি কষ্ট করতে, এখানে ভাবারও নেই, কোনো মনে রাখা দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু মানুষ মতো করে এই গুলো দাও। এবার রিকাই বুঝেছো কি করেছিল তুমি? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, মানে এখানে এইচ গুলো দাও। দেখো আমাদের যত বড় কম্পাউন্ডই হোক, আমরা বেশি জায়গায় ধরবো না, ডবল বন্ডকে এরকম করে লিখবো। আর কি করতে দিচ্ছি জানো, তাহলে কম্পাউন্ড কি জানো? দেখো এখানে সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ,
ওই দেখো আর সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, এটা কমন হলো ফরমেশন 3 মোল। ব্যাস হয়ে গেল, এটি দ্য আনসার। এটাই ওজন রাইস রিঅ্যাকশন, এটা শর্ট প্রসেস। ওই কম্পাউন্ডের নাম, ওই কম্পাউন্ডের দুটো নাম আছে, একটা কমন নেম একটা আইপিসি নেম। আইপিসি নেম 1 2, তাই এর নাম ইথান 1 2 ডাই এল, এটা আইপিসি নেম ইথান 1 2 ডাই এল। আর কমন নেম হচ্ছে তোমার গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। কমন নেমের কোনো এক্সপ্লেনেশন নেই, এটা কমন নেম গ্লাইঅক্সাল। আর আইপিসি নেম ইথান 1 2 ডাইএল, ইথান 1 2 ডাইএল। এই নেমগুলো কি জানতে হবে? আমরা জানি, আইপিসি নাম পড়েছি তো। আর কমন নাম মনে রাখতে, কমন নাম মনে রাখতে হবে, আইপিসি নাম তুমি নিজে বানাতে পারো। কমন নাম, হ্যাঁ কমন নাম মনে রাখতে হবে। ঠিক আছে, কার কি ওর সাথে বলো, আমাকে হোয়াটসঅ্যাপ চ্যাট করো, হাত তোলো, দিয়ে বলো বুঝতে পারো নি এই জায়গাটা। ডবল বন্ডটা তুমি কেটে ও বসিয়েছো, ব্যাস। মানে এটা সব প্লাস সাইন, মানে সেপারেট হয়ে গেছে, প্লাস আলাদা আলাদা হয়ে গেছে, নেই মানে এই একটা তিনটা আলাদা আলাদা। আটা দেবো করতে এরকম, আটা দিই, হ্যাঁ কি আটা দিচ্ছি করে আমাকে পাঠাও, এটা মুছে দিলাম। আমি বুঝবো না, তোমার হয়ে গেছে তো, তোমরা কিন্তু এইচ দেবে না, তোমরা গুলিয়ে ফেলছো। আর তোমার যদি বেঞ্জিন রিং করতে কষ্ট হয়, তোমরা একটু কার্বন কার্বন দেখো না। তোমার যদি মনে হয় যে আমি এরকম একে বুঝতে পারছি না, আমার পক্ষে কার্বন কোথায় কি আছে বুঝতে পারছি না, তুমি তাহলে কার্বন দিয়ে আঁকো, এই দুটোকে দাও এরকম করে, তাহলে এইচ দিয়ে দাও। নেক্সট কম্পাউন্ডটা করো নি, মানে এই কম্পাউন্ডটা মানে হচ্ছে এইটা, এইটার মাথায় একটা CH গ্রুপ আছে। this compound same, just বলে দিলাম তোদের কার্বন কার্বন আছে। এই কম্পাউন্ড হচ্ছে টলুইন, এটা কমন নেম, এই কমন নেমটা IUPAC নিয়েছে এখন। the common name is now IUPAC name। কেন স্যার? ওই দেখবে তুমি যখন বেশি দিন ধরে একটা তোমার লোকেশন ফিক্স করে দেবে, তখন গুগল অটোমেটিক নিয়ে নেয় থাকতে অনেক ধরে, ওরকম অনেক ব্যবহার হয়ে গেছে। লোক বলেছে ঠিক দিয়ে দাও, সবাই যখন নিচ্ছে এই অফিসিয়াল করে দাও। কষ্ট হচ্ছে লিখতে তোমার খাতায়, ওইখানে লিখে দিতে পারো। তোমার কষ্ট হচ্ছে, তোমার কাছে খুব সাথ ছাড়িয়ে দিয়েছি, দেখো ভালো পড়াশোনা করতে পারছি, ও আর পড়াশোনা করতে পারবে। এই তুমি বুঝেছো, বুঝে না আছে, পাঠাও করে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ডবল বন্ড যেখানেই দেখবে সেখানেই ঘ্যাচাং করে কেটে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন একটু সিরিয়াস বলতে পারলে কদিন পরে দিবে মানে ভুলে যাবে, প্র্যাকটিস না করে করে। আর তোমরা এরকম বোর্ড করে লিখছো তো, একটু ভালো ভদ্রভাবে মানুষগুলো লিখবে প্লাস প্লাস দিয়ে আলাদা পরেরটা, হ্যাঁ দেখা একটু ঠিক, ঠিক আছে, একদম একদম ঠিক আছে। কেউ পাঠিয়েছো আমাকে হোয়াটসঅ্যাপ করে? ঠিক আছে।
হ্যাঁ রিকাই ঠিক আছে একদম, তোমার রিকাই একদম ঠিক আছে। বাকিরা পাঠাও, দেবরাজ, সংস্কৃতি, আয়ুষ, রিকাই পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, তাহলে কিছুই করলে না, এখানে বন্ডও কেটে দেওয়া হয়েছে। তাহলে কি হলো দেখো, এখানে CH3 C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O একটা H প্লাস 2 মোল HC ডবল বন্ড O H, এটা 2 মোল হয়েছে, ঠিক আছে না? ব্যাস এটা হলো কম্পাউন্ড। কার ডাউট আছে বলো সব বুঝতে? মানে তোমরা বন্ড কেটে কেটে এরকম লিখে দেবে একশো, তাই করছো ডেভেলপমেন্ট রিঅ্যাকশন। এদিকে আমি করলাম, নিজেই করলে, আর তুমি নিজেই কিন্তু করতে পারলে, প্র্যাকটিস করে সব হয়ে যাবে। আচ্ছা তো এটা আমার হলো রিঅ্যাকশনস। আচ্ছা নেক্সট দেখো, আমি তোমাকে বেনজিনের সঙ্গে সঙ্গে টলিনটা পড়াবো, কারণ বইতে টলিনও সিলেবাস মধ্যে আছে, 11 সিলেবাস। বেনজিন যাদের রিঅ্যাকশন করে টলিন একদম সেম কিছু খালি আলাদা হবে, বাকি সব সেম রিঅ্যাকশনই হবে। তোমরা প্লাস আর এফেক্ট জানো, প্লাস এ এফেক্ট জানো, তাই করতে পারো, লেখাচ্ছি এবার। নেক্সট বেনজিনে সবকিছু বলা হয়ে গেছে, তোমাকে টলিন শেখাবো। নেক্সট হেডিং দাও টলুইন। এর নাম হচ্ছে মিথাইল বেনজিন। মিথাইল বেনজিন, টলুইন মিন্স মিথাইল বেনজিন। নেক্সট হেডিং দাও টলুইন মিন্স মিথাইল বেনজিন। আচ্ছা প্রিপারেশন রিঅ্যাকশন দেখো বেনজিনে বলেছি, এর প্রিপারেশন কোথায় হয়েছে? রিঅ্যাকশনস অফ বেনজিন, ফিনিল ক্যাপ রিঅ্যাকশন হয়েছে না? আমি তাও বলে দিচ্ছি একবার। প্রিপারেশন বেনজিন, এটার মেকানিজম সূত্র বলা হয়েছে আগের ক্লাসে, CH3Cl and anhydrous AlCl3। এটা একদম খাতা লেখা আছে ফিনিল ক্যাপ রিঅ্যাকশন বলে, ফিনিল ক্যাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন দিলে টলুইন হয়েছিল, এটা আগে হয়েছে, ডান। প্রিপারেশন অফ টলুইন, মেকানিজম দিয়ে হয়েছে বেনজিন CH3Cl anhydrous AlCl3। মানে এখানে তোমার ওই, আমি আবার রিপিট করে দিচ্ছি, AlCl3 একটা হচ্ছে তোমার ইনকমপ্লিট অক্টেট, এটা লুইস অ্যাসিড, এই লোকের থেকে ইলেকট্রন নেয়। লুইস অ্যাসিড মিন্স লোন পেয়ার অ্যাকসেপ্টর, দ্যাটস ওয়াই AlCl3 ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তাই এই Cl টাকে পুরো নিয়ে চলে যায়। তাহলে এখানে কি ফর্মেশন হলো? CH3 প্লাস and AlCl4 মাইনাস, এটা হয়েছিল। এই CH3 প্লাসটা কি? ইলেকট্রোফাইল, বেনজিন হচ্ছে সোর্স অফ পাই ইলেকট্রন, সেখানে একটা করেছি। হ্যাঁ ইলেকট্রোফাইল CH3 প্লাস, বেনজিনকে এটা করেছি, টলুইন হয়েছে। প্রিপারেশন AlCl3 Lewis acid. Lewis acid means electron deficient species, lone pair acceptor. Lone pair acceptor, electron deficient species. না না, ও H+ যেটা বেরোলো ওখান থেকে,
ও তো সিস্টেমে আছে অ্যাসিডিক, মানে ও আলাদা AlCl4 মাইনাস আলাদা না ওই H প্লাসের সঙ্গে ওর সঙ্গে লেগে ওই পরে HCl হয়ে যায় আর AlC তে আয়ন হয়ে যায় ভেতর পরে। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার রিঅ্যাকশনস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই যে ইলেকট্রোফাইল এখানে H কে উঠিয়ে ঢুকেছে এখানে, এটা কি রিঅ্যাকশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এটা আমার কিন্তু আগে হয়েছে, এর নাম তোমার ছিল ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশন। বেঞ্জিনে কত নম্বর পড়েছি 4 নম্বর তাই তো দেখো, না না ফ্রিডল ক্যাপ অ্যালকাইলেশন পরে পড়িয়েছি আর অ্যাসাইলেশন 5 পড়িয়েছি। লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম ফ্রিডল ক্যাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন। এটা সব ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আগের দিন লেখা আছে, এটা সেই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে এটা আর বুঝিয়ে দিব না ক্লিয়ার হয়েছে। এটা কে কে বোঝেনি আমাকে বলো একটু বুঝিয়ে দাও। আয়ুষ, দেবরাজ, রিকাই, সংস্কৃতি, ইজ দিস ওকে? সংস্কৃতি বেনজিনটা কি পুরো নেগেটিভ সাবজেক্ট? বেনজিনটা যে পাই বন্ড সাথে পাই বন্ড মিন হচ্ছে তোমার লোন পেয়ার মানে বেশি করে ইলেকট্রন সেখানে আছে তাই ইলেকট্রন রিচ, তাই হয়ে অ্যাটাক করেছে কি সিএসটি টা। ও তো প্লাস, ওর জীবনে ঘাটতি আছে তো যেখানে সেখানে অ্যাটাক করবে। আচ্ছা এবার এটা প্রিপারেশন হলো, এটা কিন্তু রিপিটেশন। নেক্সট রিঅ্যাকশন লেখো, রিঅ্যাকশনস অফ টলুইন। নেক্সট হেডিং দাও রিঅ্যাকশনস অফ টলুইন। Next, reactions of toluene. যাদের রিঅ্যাকশন আগের দিন পড়েছি এখানে সেম রিঅ্যাকশন করব। ফার্স্ট নাইট্রেশন, নাইট্রেশন সেম রিএজেন্ট। নাইট্রেশনের রিএজেন্ট কি হয় বলো আমাকে দেখে একটু। লাস্ট ক্লাসে কি বলেছিল নাইট্রেশনের রিএজেন্টটা বলো, যে কেউ বলো, রিকাই বলো। এটা চুপ কোনো কথাই বলছে না। হ্যাঁ concentrated H2SO4 concentrated HNO3 এইটা নাইট্রেশনের রিএজেন্ট। এটা কি সবার জন্য ফিক্স না ভ্যারি করবে বিকাই? ফিক্সড তো, ফিক্স সবার জন্য ফিক্স, ঠিক আছে। নাইট্রেশন জারি করবে ওই রিএজেন্টটা ফিক্সড একদম। কি রিএজেন্ট? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এন্ড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সবার জন্য ফিক্সড এই রিএজেন্ট। এখানে বেনজিন নিয়েছিলাম আগের দিন, আমরা এখানে নিয়েছিলাম বেনজিন, তখন সেখানে কি হয়েছিল প্রোডাক্ট আমাদের আগের দিন? তখন সেখানে হয়েছিল আমাদের এখানে NO2 হয়েছিল তাই তো, হয়েছিল কিনা বলো? আর বেনজিনের সব পজিশন সমান, এখানে হলো NO2, এখানে হলো NO2, এখানে হলো NO2, এখানে হলো NO2। তাহলে বেনজিনটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তাতে রাত্রি 10টার পর ট্রাফিক পুলিশ থাকে না। এই রাস্তার মধ্যে রাত্রি 10টার পরে ট্রাফিক পুলিশ থাকে না, তখন সিগন্যাল গ্রিন হোক আর রেড হোক এত বদমাশ লোক থাকে এখানে, ওরা চলে যায়, দাঁড়ায় না সিগন্যালে। এখানে যদি ট্রাফিক পুলিশ না থাকে তাহলে যেখানে খুশি ঢুকতে পারেন লোক। যদি এখানে যে ট্রাফিক পুলিশ চলে আসে, যদি এখানে যে ট্রাফিক পুলিশ চলে আসে, ট্রাফিক পুলিশ বলে দিচ্ছে তুমি লেফটে যাও রাইটে যাও, ট্রাফিক পুলিশ চলে এলে সে ডিরেকশন দেবে। আর এই ট্রাফিক পুলিশটার কিছু নেচার আছে, এ সব সময় বলে যে তুমি এর প্লাস আই এফেক্ট আছে, আমরা প্লাস আই এফেক্ট আগে বেসিক কেমিস্ট্রিতে পড়েছি, এর প্লাস আই এফেক্ট আছে। যাদের যাদের প্লাস আই বা প্লাস আর এফেক্ট আছে তারা অর্থো এন্ড প্যারা ডাইরেক্টিং হয়। এই অর্থো প্যারা ডিরেক্টিং যে তারা হয়,
এই কনসেপ্ট, বেসিক কনসেপ্ট শিখিয়েছিলাম আমি তোমাদেরকে, আমি আবার রিপিটেশন করে দিচ্ছি। CH2 গ্রুপে প্লাস আই এফেক্ট আছে, হোয়াই দিস ইজ প্লাস আই, কোনটার প্লাস আর সব ভুলে গেছি, কিছু মনে নেই, তাই তো? আমি বলে দিচ্ছি আরে প্লাস আই কাদের, তার লিস্ট আমি একটু বানিয়ে দিচ্ছি, একটু মনে এখন নোট নিয়ে নাও যে প্লাস আই আর প্লাস আর এফেক্ট থাকবে তারা অর্থো প্যারাডেক্টিং হবে। আচ্ছা অর্থ প্যারা মানে কি, আবার অর্থ প্যারা মানে কি সেটা বলে যাই। তাহলে এখানে আমার CH2 গ্রুপটা আছে, তাহলে এই CH2 গ্রুপটা রেসপেক্টে পাশের পজিশনটা হচ্ছে অর্থ পজিশন, এই অ্যাডজাসেন্টটা হচ্ছে তোমার অর্থ পজিশন। আর তুমি জানো যে এখান থেকে আমার ফরমেশন হয় NO2 প্লাস নাইট্রেটিং রিএজেন্ট, এটা NO2 প্লাস, এটা সব সময় ফিক্সড, এই রিএজেন্ট সবার জন্য ফিক্সড, তুমি যা অ্যাডজাসেন্ট করো। তোমার যদি কোনো শত্রু থাকে, তুমি যদি তাকে বল নাইট্রেশন করবে, এই রিএজেন্টে যেটা মাথার উপর, তাহলে সেও নাইট্রেশন হয়ে যাবে, ঠিক আছে? টাকা চলতি তোর উঠাবে। আচ্ছা তো এটা হচ্ছে তোমার নাইট্রেশনের রিএজেন্ট NO2 প্লাস, তাহলে CH2 এর রেসপেক্টে ঢুকেছে অর্থতে আর প্লাস প্যারাতে, CH3 গ্রুপের রেসপেক্টে অর্থতে ঢুকেছে আর প্লাস এখানে ঢুকছে প্যারাতে। প্যারা মানে ঠিক অপোজিট গ্রুপ জায়গাটা। এই ট্রাফিক পুলিশে যেহেতু প্লাস আই রেটিং আছে, এই ট্রাফিক পুলিশটা প্লাস আই এফেক্ট আছে, তাই অর্থ প্যারা প্লাস অর্থ এন্ড প্যারা, নট অর, অর্থ এন্ড প্যারাতে হচ্ছে। এটা তোমাদের লেখা আছে সব, এই কিছু পাবে না, এটা আগে বলেছিলাম ঠিকই, সব লেখা কিন্তু এক মিনিট একদম লেখা একদম সব বলেছিলাম। স্যার বলছি দুটো কার্বন মানে একটা কার্বন তো একটা জায়গায় ঢুকবে, হয় অর্থতে না প্যারাতে। হ্যাঁ আর একটা কম্পাউন্ড দুটো হবে। তোমার এখন প্রশ্ন হচ্ছে এখানে এক মোল নিয়েছি, দুটো কি করে পাচ্ছি? তো রিঅ্যাকশন ব্যালেন্স করিনি, নট এ ব্যালেন্স রিঅ্যাকশন, অর্গানিক কেমিস্ট্রি ব্যালেন্স করতে হবে না, মানে এরকম দুটো স্যাম্পেলে থাকে। হ্যাঁ একদম তাই দেখি, বুঝছো কি? টলুইনের যা রিঅ্যাকশন পড়বো, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, হাই কমন রিঅ্যাকশন, অর্থ প্যারাতে হবে। এটা তো নিজেই লিখতে পারবে এরপর এগুলো। এটা কিন্তু ক্লাসে এফেক্টে যাবে। বেঞ্জিনিং দাও প্লাস আই প্লাস আর এফেক্টের জন্য, কিন্তু CH3 প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট হলো অর্থ করা হবে, কিন্তু CH3 অনলি প্লাস আই আছে। প্লাস আই মিন্স পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে কেন CH3 প্লাস আই আমাকে একটু বলে দাও দিই আমি একবার মনে করানোর জন্য, যে এই একটা কার্বন, এই একটা H, এই একটা H, এখানে একটা H আছে, আমাকে বলো between the carbon hydrogen which one is more electronegative? কার্বন। আর তাহলে এই যে CH এর বন্ডটা more attracted towards কার্বন, এই যে C আর H কোনটা ইলেকট্রোনেগেটিভ, কার্বন না হাইড্রোজেন? কার্বন। so bond shifted towards carbon, shifted towards carbon, so electron density on the carbon atom increases, তাই সে লোককে দেবে। যদি তোমার অনেক জ্ঞান হয়, তুমি অত জ্ঞান মনে রাখতে পারবে, তুমি লোককে দিয়ে দেবে, বুঝেছো? লেখো হইলো তোমাকে কোনো হেভি জ্ঞান হয়ে গেছে, তুমি জ্ঞান রাখতে ঘুমাতে পারছো না, সারা রাত ঘুমোচ্ছে না, কারণ কি ভীষণ জ্ঞান শরীরের মধ্যে আছে, তখন তুমি কি করবে? লোককে দেবে। এটাই হচ্ছে দিচ্ছে লোককে, এটাই হচ্ছে প্লাস এফেক্ট। তোমরা আমার সঙ্গে কথা বলবে না, তাই তো? দেবরাজ বুঝতে পেরেছো? আচ্ছা রিকাই বলছে না কথা বলবে না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখানে অন্য কোনো কম্পাউন্ড আছে কার? কার্বনের আইসি না এবার তো আছে, যাকে সুই দেবে। এখানে এই বেঞ্জিন আছে, হ্যালো তুমি আছো, আমি আছি, যে থাকবে তাকে জ্ঞান দেবে, তাকেই দেবে। মানে এই পাশে হাতটা খোলা, মানে গ্রুপ, এটা গ্রুপটা, এই গ্রুপটা CH3 গ্রুপটা,
বুঝেছো? বেনজিনের তো এমনিতেও মাইনাস আই এফেক্ট আছে, ওদের এমনি তো সিএসসি থেকে ইলেকট্রন নিয়ে যাবে। সিএসটি দিচ্ছে, তাই সেখানে তোমার ইলেকট্রন রিচ হচ্ছে বেঞ্জিনটা, তাই অর্থ প্যারা। মানে প্লাস আই এফেক্টিভ গ্রুপ যে কোনো কিছু হলে বা প্লাস আর হলে অর্থ এন্ড চালাতে হবে, যেটা বেঞ্জিনে কিন্তু ছিল না সেখানে। যেখানে বেঞ্জিনে একটাই প্রোডাক্ট হয়েছিল, কিন্তু এখানে দুখানা প্রোডাক্ট হলো, কারণ এখানে কিন্তু ট্রাফিক পুলিশ চলে এসেছে, এই ডিরেকশন দিচ্ছে অর্থ এন্ড প্যারা। ধরো আমি এখানে এই পজিশনটা চেঞ্জ করলাম, আমি পজিশনটাকে কতটা বলছি, আমি এখানে এই পজিশনে দিলাম সিএসটি গ্রুপ। এবারে বলো কোথায় পজিশন, কোথায় ঢোকে বলো, বলো। অপোজিট সাইডে আর ট্রান্সফার সাইড আমার যেখানে দিতে পারি আমি, সেটাই একদমই তাই। মানে আমরা সেখানে কি করবো, এই বেঞ্জিনটা আঁকো এখানে এরকম করে, সিএইচটি কোথায় আছে, এখানে আছে, তাই তো? তাহলে এখানে CH3 এর এর অর্থ কোনটা বলো? এটা অর্থ, এটা অর্থ, এটা অর্থ। তাহলে এইখানে ঢুকবে তোমার NO2 গ্রুপ। তুমি বলো না এখানে ঢুকবে, একই জিনিস, এখানে আর এখানে বোথ আর অর্থ পজিশন, পাশেরটা অর্থ। তোমার অর্থ কে, 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 বুঝছো? আমার অর্থ এই যে, আমার অর্থ হ্যাঁ দুখানা অপশন, ও আছে এগিয়ে আছে, দুখানা যেখানে আছে দুদিকেই আছে। দেখো না ট্রাফিক পুলিশ এরকম করে এরকম করে এরকম করে এরকম করে, দুদিকে হাত দেখায় এই জন্য। তাহলে এখানে হচ্ছে আমার ট্রাফিক পুলিশ কেমন করে একবার দেখতে এলাম দেখি। না ও ওটা উঠে রেকর্ডিং না, আচ্ছা না স্যার, তো ক্যামেরার সামনে আসেনি। না দেখাবো না, তুমি পরের সময় দেখাবো। তাহলে সিএসটি গ্রুপের রেসপেক্টিভ অর্থতে হয়েছে দাঁড়াতে হয়েছে, লিখে নাও। হ্যাঁ সি তো প্লাস ছিল, তার মানে ওর কাছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট ছিল। না না, সে তো সিএসটি প্লাস তো আলাদা জিনিস, তো সিএসটি প্লাস এখানে অনলি সিএসটি গ্রুপটা আছে, কিন্তু ওই তো গিয়ে এখানে এসে বসেছে। বসে গেছে। এবারে তখন তো অলরেডি বন্ড হয়ে গেছে, তখন আর মধ্যে ডেফিসিয়েন্সি নেই, তার মধ্যে ওই প্লাস ছিল বলে তখন ডেফিসিয়েন্সি ছিল। দেখো ধরো তোমাকে যদি বলি, দেখো ও আমাকে একটা কোশ্চেন করছে এরকম করে, স্যার তুমি তো একটু আগেই বললে এই জায়গাটাতে যে সিএইচটি প্লাস ইলেকট্রোফাইল হয়েছিল একটু আগেই প্রিপারেশন প্রবলেমে, এখনই বললেন এখানে ডেফিসিয়েন্সি, আবার এখনই বলছি ইলেকট্রন রিচ দিচ্ছে। এটা তো সিএইচসি, এখানে কোনো প্লাস সাইন নেই, এখানে তো প্লাস সাইন আছে, এটা ডেফিসিয়েন্সি আছে, আর এখানে ইলেকট্রন দিচ্ছে কারণ এই এক্সপ্রেশনের জন্য, বুঝেছো? এখানে তো সিএইচটি প্লাস আছে, আর এখানে কি কোনো প্লাস আছে সিএইচসি এর উপর, তাই তো? প্লাস মানে একটা ডেফিসিয়েন্সি আছে, আর সে তখন কি বন্ড অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে সে তার নিজ অংশ ধারণ করেছে, মানে তোমার কাছে ফার্স্টে এসছে দিয়ে বলতে দেখো আমি খুব গরিব আছি, আমাকে একটু সাহায্য করো, এর পরে দেখতেছে গাড়ি চলে গেল, ওরকমই গরিব লোক সে এলো এখানে এসে বসলো, তাহলে তুমি দিলে, সে নিজ অংশ ধারণ করলো, অনেক বেশি রিচ ইলেকট্রন সিএইচটি গ্রুপটা তখন, বুঝছো তো? এখানে তো প্লাস সাইন আছে গো, এটা তো ডেফিসিয়েন্সি, আর এখানে তো প্লাস সাইন নেই, কিন্তু সিএইচটি গ্রুপটাই চলে। এবারে কি করবে সিএসসি? তখন দেবে, এ তখন দিচ্ছে, এই দিচ্ছে, এ তখন এদিকে ইলেকট্রন দিচ্ছে, কেন দিচ্ছে এরকম সাইন দেখো না, এদিকে দিচ্ছে, সিএইচটি গ্রুপের মধ্যে ইলেকট্রন রিচ হয়ে গেছে, তো একটু ভেঙে লিখবো আমি এটাকে, এখানে ভেঙে দেখাচ্ছি, কার্বন এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, এখানে সিএইচটি প্লাস সাইনটা নেই, আর এ তখন দিচ্ছে, এ দিচ্ছে, এ দিচ্ছে, এর উপরে অনেক ডেনসিটি বেড়ে গেছে, অনেক লোক একে দিচ্ছে, মনে করছে বেনজিন রিংকে ইলেকট্রন দিলে বেনজিন রিং ইলেকট্রন এনহান্স হয়ে অ্যাক্টিভেট হয়ে যায়, তখন সে অর্থ পেলাতে থাকে। আর কেন করে অর্থ পেলাতে তোমাকে শিখিয়েছি আগে বেসিক কেমিস্ট্রি মধ্যে, তুমি জানো এগুলো, ক্লাসে জেনে যাবে, তোমাকে পাঠিয়ে দেবো ভিডিও, ঠিক আছে? বেসিকে পড়িয়েছি না ওরিয়েন্টেশন এফেক্ট, যে হোয়াই অর্থ করে দেখতে হবে, তাতে লেখা আছে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থ এন্ড প্যারাডিক্টিং, মনে পড়ে? হ্যাঁ আচ্ছা নেক্সট হেডিং দাও, সালফোনেশন, নিজে করো, আমি আর বলবো না। এটা নাইট্রেশন হয়ে গেল, এটা নাইট্রেশন হলো,
সালফোনেশন বলছি নাইট্রেশনের বেনজিনের জন্য যে মেকানিজমটা ছিল ওটা তো সেম মেকানিজম একদম, কোনো আলাদা নেই, সবই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো সব ইউটিউব ক্লাসের রেকর্ডিং গুলো, তুমি পড়ে সব বুঝতে পারবে, না বুঝতে আমাকে জিজ্ঞেস করবে, বাড়িতে সময় নিয়ে দেখবে শান্তি করে। সালফোনেশনটা করো সবাই, আমি ওকে রিয়েজেন্ট বলে দিচ্ছি। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এখানে আছে টলুইন, এখান থেকে ফর্মেশন হয় তোমার SO3H+ প্রোডাক্ট, এটা হচ্ছে ইলেকট্রোফাইল এখানে ফর্মেশন। আর টেম্পারেচার কত ছিল এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 8 আওয়ার্স, মানে এটা ফিক্সড একদম, এই রিয়েজেন্ট ফিক্সড ফর সালফোনেশন or any sulfonation, এই রিয়েজেন্ট ফিক্সড। সালফোনেশন তোমাদের কষ্ট হলে বলবে আমাকে যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। স্যার SO3H অ্যাডিকশন হয় তো, লেখো, লিখে দেখাও, প্রোডাক্টগুলো দেখাও। বাকিরা SO3H দেবরাজ, রিকাই, সংস্কৃতি, আয়ুষ পাঠাও আমাকে হোয়াটসঅ্যাপ করো। করো এরকম SO3 ঢুকিয়ে দাও, অর্থ তারা সব ট্রাফিক পুলিশ তো একই রুল শিখিয়ে এসছে, হাত দেখাবে টাকা নেবে। হ্যাঁ ঠিক আছে, CH3 গ্রুপটাকে আগে লেখো যেখানে আছে, দেখো হয়েছো? হ্যাঁ ঠিক আছে না? তোমাদের যারা ভয় দেখাচ্ছে অর্গানিজমের ভীষণ কষ্ট, ভয়ের কোনো কারণ আছে এগুলো? তাহলে কিন্তু কিছুই পড়োনি, আজকে নতুন পড়লে এসে তা বুঝতে পারছি না বলো, তাহলে কোনো মুখস্থ করতে হচ্ছে? সিম্পল মনে রাখতে পারছো SO3H, এটাই তার মানে এটাই ফরমেশন SO3H এখান থেকে। তাহলে দেখো তোমার যা আছে তাই থাকবে এখানে CH3 গ্রুপ, তো এর রেসপেক্টে অর্থো পজিশনে SO3H আর প্যারা পজিশনে SO3H, ব্যাস। এত সোজা এগুলো। নেক্সট নাম্বার 3, হ্যালোজিনেশন, ক্লোরিনেশন। ক্লোরিনেশনই করছি আমি হ্যালোজিনেশনের মধ্যে একটা ক্লোরিনেশন রিঅ্যাকশন করছি। তুমি নিজে বলো যে কি রিয়েজেন্ট ছিল? আমি তোমাকে এখানে একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম রিয়েজেন্টের, লুইস অ্যাসিডের, মনে পড়ে? হ্যাঁ, হ্যালোজেন ক্যারিয়ার, লুইস অ্যাসিড, অনেক মানে লিখেছিলাম এখানে লাইন করে করে আগের দিনের ক্লাসে। যেরকম একটা লিখলাম AlCl3, ওরকমই একটা লিস্ট অফ কম্পাউন্ডস এখানে আছে, দোজ কম্পাউন্ড আর হ্যালোজেন ক্যারিয়ার, তাহলে হ্যালোজেনকে ক্যারি করে Fe-, Fe2O3, FeCl3, FeCl2, AlCl3, BF3, BCl3, খাতায় লিস্ট লেখা ছিল, অ্যানহাইড্রাস AlCl3। হ্যাঁ লুইস অ্যাসিড কি সবকটা মনে রাখতে হবে? তুমি নিজেই বলতে পারবে এগুলো, মনে রাখতে হবে কিছুই, তুমি নিজেই এগুলো বানাবে এবার লুইস অ্যাসিড, বাড়িতে বসে বসে ফ্যাক্টরি খুলবে, লোকে বিক্রি করবে লুইস অ্যাসিড।
বুঝেছো তো? লুইস অ্যাসিড অনেক অনেক নাম, লুইস অ্যাসিড মানে যেটাতে ইলেকট্রন কম আছে, ইনকমপ্লিট অক্টেট যারা, AlCl3 Ba3 BCl3, বুঝেছো? তোমাকে লজিক শিখে দেবো, বুঝতে পারবে। মনে আমরা কেমিস্ট্রি পড়েছি না, ইনকমপ্লিট অক্টেট BF3 BCl3, ইনকমপ্লিট অক্টেট, ওরাই লুইস অ্যাসিড। কত এটা এখানে কি ফরমেশন হয় বলো? এখানে Cl4 Cl প্লাস, মানে প্লাস নিয়ে কাজ করব, অ্যাড করো, প্রোডাক্ট করো, ঠিক আছে? অর্থো প্যারা, Cl প্লাস অর্থো প্যারা। হ্যাঁ, Cl2 কেন? Cl লেখো, Cl থেকে একটা বেরিয়ে গেছে এটা অর্থ করে বলি। সব CH থেকে সব সময় অর্থো প্যারা। হ্যাঁ, ওই পুলিশটি তো আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কি অর্থো এন্ড প্যারা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেনজিন রিং, এখানে CH3 গ্রুপ, এটা একটা Cl আর প্যারা পজিশনে Cl, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে তোমার হ্যালোজেনেশন। Br2 দিলে ব্রোমিন ঢুকবে, I2 দিলে আয়রন ঢুকবে, এই সেম রিঅ্যাকশন, হ্যালোজেনেশন রিঅ্যাকশন। নেক্সট নাম্বার 4, ফিডিল ক্যাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন। নাম্বার 4 হেডিং দাও, ফিডিল ক্যাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন। নেক্সট নাম্বার 4, ফিডিল ক্যাপ অ্যালকাইলেশন। রিএজেন্টটা কি ছিল? বেনজিনে পড়েছিলাম, এক্ষুনি পড়লাম, ওই সেম রিএজেন্ট CH3Cl আর হ্যালোজেন ক্যারিয়ার অ্যানহাইড্রাস AlCl3 বা BF3 BCl3 এপিডাস Fe2O3 FeCl3 যা খুশি দাও। সে এখানে CH3 এর হবে। হ্যাঁ, কারণ কি না এখান থেকে কি হবে, Cl থেকে তো নিয়ে নেবে এটা, তাহলে এখানে তো ফরমেশন হচ্ছে CH3+, তাহলে কি হবে, CH রেসপেক্ট ওদের ঢুকবে, অর্থতে একটা আরেকটা CH3, অর্থ পজিশনে একটা CH3 আর প্যারাতে একটা CH3, এই হলো, তাই না? অর্থ প্যারা, এটাকে বলে অর্থ জাইলিন, XYLENE, একে বলে প্যারা জাইলিন। এগুলো কমন নেম, মুখস্থ রাখতে হবে, কোনো লজিক নেই, এই নাম মনে রাখার জন্য। প্রোডাক্টটা নিয়ে বানাতে পারছো, কিন্তু নামগুলো কমন নেম আছে। অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এরপর থেকে আমরা যা যা কম্পাউন্ড পড়বো এখানে সব একই মেকানিজম, একই রিঅ্যাকশন, সারা ক্লাস টুকু এই রিঅ্যাকশন গুলো পড়বো, ভাটিয়ে ভাটিয়ে পড়বো এগুলো, বুঝেছো? এটাই কমন রিঅ্যাকশন। সেটা কি বলবো? কোথায় কি বললাম? অর্থতে যেটা অ্যাড হচ্ছে ওটার নাম ওই লিখে দিয়েছি, ওপরে অর্থ যায়নি, এটা হচ্ছে প্যারা যায়নি। বুঝতে না পারলে আমাকে বলো একটু। নেক্সট নাম্বার 5, ফ্রিডেল ক্র্যাব অ্যাসাইলেশন রিঅ্যাকশন। খুলে তুই খুলে, গরম লাগছে ক্লাস ঠিক আছে, তুই খুলে দাও একটু। খোলা খোলা ভালো লাগবে আমাদের। ফ্রিডেল ক্র্যাব অ্যাসাইলেশন রিঅ্যাকশন, ACY, অ্যাসাইলেশন, হ্যাঁ যেটা টিআই বলে, অ্যাসাইলেশন রিঅ্যাকশন। আমার তো রিএজেন্ট আলাদা আলাদা, CH3COCl। বলো এখানে কি হবে? সব সময় Cl টাকে নিয়ে নেবে, হ্যালোজেনেশন নিয়েছিল সব সময় তাই হচ্ছে, কিন্তু কি পড়তে হচ্ছে কেন CH3C ডাবল বন্ড প্লাস, তাহলে এখানে হচ্ছে CH3C ডবল বন্ড O+। এবার ওই গ্রুপে যাবে এখানে এসে,
কেন লোকে কি করে জানো, লোকে বলে ঠিক আছে CH3CO প্লাস তো এরকম এখানে এই CH কে এরকম লিখে দেয় CH3CO প্লাস, এরকম কি কখনো হবে? এরকম কি হবে না কেন? কারণ আমার তো এই পাঁচটা অ্যাটাক করবে কি, এই পাঁচটা অ্যাটাক করবে কি, তাই না? তাও লোকে লিখে দেয় এরকম করে। নিজে ঠিক করে লিখে নাও তাহলে COCH3 আর প্যারা পজিশনে COCH3, এটা অ্যাসাইলেশন রিঅ্যাকশন, ফ্রিডল ক্র্যাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। হ্যাঁ বেঞ্জিনে যা পড়লাম তাহলে সেম টু সেম পড়ে নিলাম। এটা হচ্ছে নাম্বার 5 অ্যাসাইলেশন রিঅ্যাকশন, যেটা পড়লাম এখন অ্যাসাইলেশন। নাইট্রেশনে NO2+, সালফোনেশনে SO3H+, হ্যালোজিনেশনে Cl+, Br+, I+, অ্যালকাইলেশনে CH3+, অ্যাসাইলেশনে CH3CO+। এই তো কমন করে দিয়েছে। বেঞ্জিনে পড়েছিলাম, এখানে টলিনে পড়লাম। তোমাকে এখন ফেনল পড়াই আমি, এই রিঅ্যাকশনে পড়বো, ক্লাস 12 এ আছে। তোমাকে আমি এখন যদি বেঞ্জালডিহাইড পড়াই ক্লাস 12 এ সেম রিঅ্যাকশনই পড়াবো, পাঁচটা রিঅ্যাকশন। এরপর ধরো পড়াবো তোমাকে ধরো অ্যানিসোল আছে ক্লাস 12 এর সিলেবাসে, এই রিঅ্যাকশনে পড়াবো পাঁচটা রিঅ্যাকশন, সব ক্ষেত্রে অর্থ প্যারা। ঠিক আছে স্যার ওখানে শুধু টলিন থাকে। হ্যাঁ প্লাস আই মাইনাস আই লিস্ট আমার আছে, তোমাকে আমি পাঠিয়ে দেবো। তোমাদের কাছে ওষুধে বুঝতেই যা প্লাস আই কারা প্লাস আর কারা জানো, দেখে নেবে, পাঠিয়ে দেবো তোমাকে। তোমাদের কোনো অসুবিধা আছে বুঝতে কারা কারা প্লাস আই কারা কারা প্লাস আর? আয়ুষ, দেবরাজ, রিকাই, সংস্কৃতি। কথা বলবে না, কোনো কথাই বলছি না আমার সঙ্গে। মুছে যাবে। নেক্সট দেখো তোমাকে কিছু স্পেশাল রিঅ্যাকশন শেখাবো টলিনেস। নেক্সট এডিং দাও, মানে এগুলো তোমার এই যে পাঁচটা রিঅ্যাকশন পড়লাম এই সবাই হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো পড়লাম। এই যে নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফোনেশন দাদা পড়লাম, এটা সব কি রিঅ্যাকশন? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা হেভি আছে, টাইট হয়ে বুঝতে পারছি না। আচ্ছা কত নম্বর দেব? নেক্সট টলিনের রিঅ্যাকশন দেখো, একটাতে প্রায় পড়েছি ওজোনলিসিস রিঅ্যাকশন, আর বলছি না, এটা একটু নিয়ে করলে ওজোনলিসিস রিঅ্যাকশন। আমরা একটু আগে পড়েছি টলিনের ওজোনলিসিস রিঅ্যাকশন, তাই সেটা আর বলছি না। এখানে রিএজেন্ট দিচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4. This is hot and concentrated, not alkaline. Hot KMnO4 মনে রাখো এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এখানে তাই স্ট্রং অক্সিডেশন হবে এই রিএজেন্টটা দিলে। অক্সিডেশন মিন্স হোয়াট? অ্যাডিশন অফ অক্সিজেন। এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার অক্সিডেশন হবে এই রিএজেন্টটা দিলে। কি হবে দেখো সেখানে, এখানে হবে COOH, এরকম হবে। সবাইকে উড়িয়ে দেবে ও যে COH হবে। ধরো তোমার একটা মনে নেই বেঞ্জিনের মাথায় একটা অনেক বড় গ্রুপ আছে এরকম, মানে কার্বন 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 অনেক বড় গ্রুপ, লম্বা গ্রুপ আছে। এই রিএজেন্টটা দিলে সবাইকে উড়িয়ে দেবে, দিয়ে এখানে COOH হবে। যত বড় গ্রুপ থাকুক এখানে ওটাই হবে, যত বড় গ্রুপ থাকুক KMnO4 দিলে তুমি এই প্রোডাক্টটা পাবে। লিখে নাও, এর নাম বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড যত বড় গ্রুপ থাকুক এটাই হয় প্রোডাক্ট। অক্সিডেশন, স্ট্রং অক্সিডেশন রিঅ্যাকশন মেইন টলুইনেট।
তো তাহলে গ্রুপটা কোথায় যাবে? হ্যাঁ বলো এই একবার। গ্রুপটাকে ওই হ্যাঁ তাহলে যে গ্রুপটাকে CII ডিসপ্লেস করলো সেই গ্রুপটা কোথায় যাবে? না ডিসপ্লেস করেনি, এই কার্বন গুলো মানে এত বেশি অক্সিডেশন করে দিয়েছে, এগুলো C2 হয়ে বেরিয়ে গেল, C2 কার্বন ডাইঅক্সাইড হয়ে, আর বাকি পার্টটা COOH হয়েছে। মানে এখানে তো CH3 গ্রুপ ছিল, সেখানে COOH হয়েছে, আর বাকি এই হাইড্রোজেনটা হয়ে গেছে ওয়াটার। এখানে কার্বন আছে 1 2 3, একটা কার্বন হয়েছে COH, বাকি পার্টটা CO2 হয়ে গেল 2 মোল। মানে এত বেশি অক্সিডেশন করে দিয়েছে, সবাইকে করে দিয়েছে অক্সিডেশন CO2। দেখো না অক্সিডেশন বলে কি হয়, এখনই বললাম না যে CO2 আর H2O হয়, তাই হয়েছে এটা। কিন্তু এই পার্টটা করতে পারে, এই পার্টটা আছে না, লিখে নাও। আমরা কোশ্চেন করবো এখন, না হলে ডাউট মানে কনসেপ্ট বিল্ডিং হবে না। বাড়িতে তো হাতে বইতে পড়বে, এখন কোশ্চেন করবো, সব বলা হয়ে গেছে, বাকি বলবো। তা বুঝে নিলে তোমাদের কিন্তু পার্টিসিপেশন চাই, আমাকে আনসার তোমরা বলবে। আমি তোমাকে লম্বা রিঅ্যাকশন করব, যদি মজা করে করতে পারো ABCD করে। হ্যাঁ খেলবো আমরা এখন, এসো। আমার হাইড্রোকার্বন বলা শেষ হয়ে গেল। এই তাহলে আমাদের কি কি বাকি আছে পড়তে আমাদের? স্টেটস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, আর পি ব্লক হাইড্রোজেন, এস ব্লক। পি ব্লক হাইড্রোজেন, এস ব্লক আমি তোমাকে একটা ক্লাসে পড়াবো। কেন? কোনো কিছু পড়ানো নেই, খালি বই মার্ক করো, মুখস্থ করবে। মুখস্থ করবে না, কনসেপ্ট অফ কেমিক্যাল বন্ডিং এন্ড পিরিয়ডিক টেবিল, ব্যাস। আর বাকি রিঅ্যাকশন মুখস্থ করবে। করো একটা, তোমাকে হাইড্রোকার্বন সব মিলিয়ে কোশ্চেন দিচ্ছি। একটা কম্পাউন্ড লিখছি এখানে, এখানে শুরু করছি করতে CH4। তুমি এখানে ক্লোরিন আর সানলাইট, কম্পাউন্ডটা হচ্ছে A। সোডিয়াম ড্রাই ইথার, সোডিয়াম ড্রাই ইথার কম্পাউন্ডটা হচ্ছে B। করো এটা করে নেব। না না, আমি পুরোটা বলছি, মানে খাতায় লিখতে থাকো, ভাবতে থাকো কিভাবে ভাববে, মানে এমনি পাগলের মতো লিখতে থাকো না, ভাবতে থাকো, লিখতে থাকো যে কি হতে পারে, কিরকম ভাবো। আচ্ছা এবারে এই প্রোডাক্টটা হয়ে গেল। তুমি এখানটায় ক্লোরিন আর H নিউ আবার দাও, দিলাম এখানে C হলো। তুমি এখানটায় অ্যালকোহলিক KOH দাও, দিলে D হলো। তুমি এখানে ব্রোমিন CCl4 দাও, তাহলে এখানে E হলো। তুমি এখানে অ্যালকোহলিক KOH দাও, দিয়ে হিট করো, তাহলে এখানে A হলো। তুমি এখানটায় কপার 600 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, G হলো। তুমি এখানটায় CH3 I দাও, আর এখানে AlCl3 দাও, GHI হলো এখানটায়।
তুমি এখানে কে এম এন O4 দাও, যে হলো এখানে, তুমি এখানে আবার অ্যারো দাও দিয়ে সেট অবধি যাবে। হ্যাঁ এগুলো তুই সব জানো, খাতা সব লেখা আছে, ঠিক খাতায় সব দেখো, সব বুঝিয়ে দিও, এগুলো সব কথা করেছি এগুলো এই বুঝলি। ডাইরেক্ট ও আচ্ছা তাই এইচ করে দিচ্ছে এখানে, এইচ এটা আই, এটা হয়ে গেল। তুমি এখানে এন এ ও এইচ দাও আর সি এ ও দাও, দিয়ে হিট করো, এখানে যে হলো, তুমি এখানটায় নাইট্রিক অ্যাসিড দাও, সালফিউরিক অ্যাসিড দাও, 50 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করো। আচ্ছা এইটুকুই তোমরা একটু চেষ্টা একটু করো দেখি ভেবে, মাথা খাটাও, স্টেপ বাই স্টেপ করো না, কি কষ্ট করতে এটা তোমার। অ্যালকোহলিক ইউরিচ, হয়েছে হয়ে গেছে অঙ্কুর, চেষ্টা করো করতে, খাতা উল্টিয়েও করতে পারো, রিঅ্যাকশন উল্টিয়ে পাল্টিয়ে বই খুলে খাতা খুলে করতে পারো, এটা তো লার্নিং। হ্যাঁ তুমি ভাববেন তো মুখস্থ করতে তোমাকে, তুমি খাতা উল্টিয়ে হেল্প নাও, ওই তো লার্নিং হবে। স্যার তোমাদের ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন ওই প্রোডাক্ট দেখো CH3C। আচ্ছা তাহলে আমার এখানে দেখো ফার্স্টে CH4 ক্লোরিন H দিল, তাহলে এটা কি হচ্ছে, একটা Cl ঢুকে যায়, এটা পড়েছি আমরা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন নিয়ে, একদম ঠিক বলে। তার মানে এটা হচ্ছে কি CH3Cl, এটা আমার বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, CH3Cl হয়ে গেল এটা। এবারে দেখো এই যে সোডিয়াম ড্রাই ইথার উড রিঅ্যাকশন, তাহলে কি হয় এটা প্রোডাক্টটা, হ্যাঁ স্যার ওটার সাথে একটা HCl তৈরি হবে না? কি হবে গো, HCl হবে একটা, কি দিকাই কি বলছো, এখানে HCl হবে বলছো, সেটা বলছো? হ্যাঁ স্যার। আমরা ইনঅর্গানিক গুলোকে লিখবো না, অনলি অর্গানিক পার্টগুলো লিখবো। ওকে ঠিক আছে, আমরা অর্গানিকে বেশি পড়ার সময় ইনঅর্গানিক গুলোকে পাত্তাই দেব না, ঠিক আছে।
মেইন অর্গানিক প্রোডাক্ট লিখবো, মানে এর কি হবে অবস্থা, এর সঙ্গে কি কি দেখা দরকার নেই, মেইনটাকে নেব আমরা, এটা আমরা মনে রাখবে কিন্তু। বল আর বি কি হয় বলো, C2H6 মানে CH3, এটা কি করে দেখো, এটা করনি তুমি কত করে দেখাও। তোমরা তুমি করনি, তুমি দেখো তাহলে এখানে CH3Cl সোডিয়াম ড্রাইহাইড্রোজেন কি হয় বলো, এখানে CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH3 এই অবধি ভাব হয়েছে, এটা উড রিঅ্যাকশন। আবার দেখো দিয়েছি ক্লোরিন এইচ নিউ, একটা পজিশন থেকে Cl রিপ্লেস এই রিপ্লেস করে Cl করবে, তাহলে এখানে C তে লিখে দিয়েছি প্রোডাক্টটা দেখো, হ্যাঁ মানে CH3 CH2Cl এই হয়ে গেল তোমার, একটা Cl এখানে রিপ্লেস করে ঢুকে গেল, এটা হলো প্রোডাক্ট। আচ্ছা অ্যালকোহলিক কেওজ দ্য হিট, অ্যালকোহলিক কেওজ হিট মিন্স ডিহাইড্রোহ্যালোজিনেশন, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। অ্যালকোহলিক কেওজ মানে কি তোমাকে রিএজেন্ট মনে রাখতে হবে, তাহলে এখানে তোমার যে কার্বনের Cl আছে তার পাশে কার্বন থেকে H বের হবে, সেইটা হবে, এটা এলিমিনেশন রিঅ্যাকশন, এখান থেকে এইটা ডিহাইড্রোহ্যালোজিনেশন, যে কার্বনের Cl পাশ থেকে H বের হবে, ঠিক আছে। এটা বিটা পজিশন দিয়ে, এখানে তো এই যে এটা আলফা এটা বিটা, তো এখান থেকে H বেরিয়ে এটা হলো প্রোডাক্ট। এই অবধি কাকার হয়েছে বলো, আয়ুষ দেবরাজ হয়েছে, আমাকে রিকাইসা কাকতলা দেখাচ্ছে বুঝলে। না স্যার হয়ে গেছে, ওটা বুঝেছি। আমি বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে দেখো ব্রোমিন CCl4, ডবল বন্ড যেখানেই থাকবে তোমার তুমি সেখানে কি করবে, হাতটা খুলে দাও, ভালো চাও তো হাত খুলে দাও, এখানে একটা বিয়ার এখানে বিয়ার, এটা কোথায় লেখা আছে আনস্যাচুরেশন টেস্ট, ব্রোমিন দিয়ে, ব্রোমিনের কালারটা রেডিয়েন্টটা কালারলেস হয়ে যায়, অ্যালকেন রিঅ্যাকশন, ডবল বন্ড ওপেন হয়ে বিয়ার বিয়ার রিঅ্যাকশন হয়ে গেল, ডবল বন্ড যেখানেই থাকবে অ্যাডিশন রিঅ্যাকশন, কিছু যেখানেই হোক যে কম্পাউন্ড হোক সবসময় অ্যাডিশন রিঅ্যাকশন, হাফটা ওপেন হয়ে গিয়ে দ্রব্যাট হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো অ্যালকোহলিক কেওজ ডিহাইড্রোহ্যালোজিনেশন, তোমরা নিজেরা একটু করো না, ভুললেও লার্নিং হবে। না এখানে থেমে যাই একটু, আমি এই অবধি কাকে বুঝতে পারছো আমাকে বলো একটু, আমি আস্তে আস্তে বলবো, অসুবিধা নেই, বলো বুঝতে পেরেছো এই অবধি, না এই অবধি বুঝতে পেরেছো তুমি, কোন বুঝতে পেরেছো, কি এদিকে লিখেছো লবণ দাও, আর এটা এটা কি সেই এটা DR2 দুটো DR তো হ্যাঁ জিনিসই তো, ও ওপর কি আছে বলছি এরপর অন্যটা হাইড্রোজেন সরে গিয়ে Cl ঢুকবে তো, হ্যাঁ Cl ঢুকবে কেন, কোথায় তোমার কোথায় বলো এই এরটাকে বলতে বলো, অ্যালকোহলিক কেওজ তো, অ্যালকোহলিক কেওজ কেউ পাঠাওনি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ চেক করছি, অ্যালকোহলিক কেওজ কি হবে, এখনই তো বললাম এলিমিনেশন রিঅ্যাকশন, এখানে ডিহাইড্রোহ্যালোজিনেশন, যেখানে হ্যালোজেন তার পাশ থেকে H বেরোবে, ডবল বন্ড পড়লো, আবার বিআর এখানে হ্যালোজেন আবার একটা বন্ড পড়বে, তাহলে কি হবে এটা তোমার ট্রিপল বন্ড হবে, দুবার হবে তো ডিহাইড্রোজেনেশন, দেখো না এই যে বিআর এখানটা H, এখানে বিআর এখান থেকে H, দুবার বেরোবে, দুবার রিঅ্যাকশন হবে, একটা ছিল বলে একবার হয়েছিল ডিহাইড্রোজেনেশন, দুবার দুটো আছে তো দুবার হবে, তাহলে ট্রিপল বন্ড হবে এখানে তোমার। এর পরটা আমি বলবো না, এখন নিজে করো, এক্ষুনি পড়িয়েছি। আরে বাবা ডিহাইড্রোহ্যালোজিনেশন দুবার হচ্ছে তাই না,
বাড়িতে না তোমরা এরকম খেলবে নিয়ে জানো তো, এর মধ্যে ওই দিলে দেখো কি হচ্ছে, নিজে ব্রেনস্টর্ম করো, দেখো অ্যাকচুয়াল আর্নিং হয়ে গেছে। এরকম করে যেমন ইন্টারেস্ট তৈরি করো, 2-3 জন বসে আছো সঙ্গে রকে আড্ডা মারছো, একটু কেমিস্ট্রি খেলে দিল। একটা অ্যাসিটিলাইট করবে, অ্যাসিটিলাইট কপার অ্যাসিটিলাইট, কপার 600 দিয়ে হিট করছি, কপার টিউব, হ্যাঁ হ্যাঁ বেনজিন হবে, পলিমারাইজেশন রিঅ্যাকশন। কপার তুমি যেই মুহূর্তে কপার দেখবে জীবনে পালিয়ে যাবে, ও পলিমারাইজেশন করে দেবে। আরে বাবা অ্যাসিডিটির মধ্যে দিয়েছো কপার 600 ডিগ্রি, তাহলে জিটা হচ্ছে বেনজিন, আর তো বলবো না, জিটা বেনজিন এর পরে এই এখনই করে আমরা দেখো জি বেনজিন, আমাকে HIJ কে দেখো। দেখো কি হয় বলো, কোনটা এইটা বেনজিন এসে, আইটা বেনজোইক অ্যাসিড, হ্যাঁ তো এইটা বলো। ও আচ্ছা এইচটা, হ্যাঁ ও আমি কেটেটা আই বলি, তখন এই আগে আই ছিল। হ্যাঁ দেখো কোন এইটা, হ্যাঁ তো করো টলুইন তো এখনই করলাম, এইটা টলুইন। আর বাবা CH3 Cl Br যাই হোক কি গো, তাহলে এখানে কপার টিউব 600 ডিগ্রি দিলে তোমার এখানে হচ্ছে বেনজিন, বেনজিন হয়ে গেল তোমার এখানে দেখো CH3ILCl3, তো ফিনিট কেমন রিঅ্যাকশন, CH3I CH3Br CH3Cl যাই দাও তো CH3 প্লাস হবে, তো H সমান হচ্ছে টলুইন, H টা হচ্ছে কি টলুইন CH3। এবার আই বলো, স্যার বেনজোইক অ্যাসিড, আই বলো সুবরণ, আই বলো। হ্যাঁ COH হয়ে যাবে, COH হবে, COH হবে তো না, কোনো কনফিউশন আছে কি গো, আইটা কি হয় বলো আয়ুষ, দেবরাজ, রিকাই, সংস্কৃতি, আইটা কি হয় বলো একবার। বেনজোইক কি শেখালাম এখনই, যে যেখানে যাই টুক থাকুক এখানে তাহলে কি হবে তোমার, এটার মাথায় বেনজোইক অ্যাসিড হবে, COOH গ্রুপ, এই তো হয়ে গেল বেনজোইক অ্যাসিড। যে কি আবার বেনজিন হয়ে যাবে। এবার দেখো ওই যে মনে পড়ে এই রিঅ্যাকশনটা প্রিপারেশন অফ বেনজিন দেওয়া আছে, এটা প্রিপারেশন অফ বেনজিনে পড়েছিলাম আর অ্যালকেনে পড়েছিলাম, সোডা লাইম হিট, সোডা লাইম হিট, ডিকার্বক্সিলেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, একে উড়িয়ে দেবে 5 মিনিট পৃথিবীতে, এ আর থাকলো না পৃথিবীতে, ছেড়ে চলে গেল আমাদের CO2 হয়ে। স্যার কেটা তো নাইট্রেশন হবে, হ্যাঁ কিন্তু স্যার মানে কনসেন্ট্রেটেড ওইটা লিখেছিল নিয়ে ওই কনসেন্ট্রেট দেয়নি তো কি করবে, তো আছে না ওটা, হ্যাঁ কনসেন্ট্রেট থাকো না থাকো তুমি কখন ভাবো থাকলেই হবে। তারপর কি CO2 আর কি, তাই এখানে লিখে বলো বেনজিন, তাই তো এটা ডিকার্বক্সিলেশন হবে, আর এই যে CO2 টা বেরোলো এখান থেকে এটাকে A নিয়ে নেয়, যে সোডিয়াম কার্বনেট হয় আর ওয়াটার হয়,
ওয়াটারটাকে এই অ্যাবজর্ব করে নেয় সিও, কোনো কিছু মনে শুধু এইটুকুই মনে রাখো ডিকার্বক্সিলেশন। আচ্ছা তাহলে কেটা কি নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন, তাহলে কেটা কি নাইট্রোবেনজিন, ব্যাস হয়ে গেল। ভালো করে খাতায় লিখে নাও। আর তোমরা যে এরকম এবিসি করে লিখছো পরে বুঝতে পারবে তো কোথায় কি হলো। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস বাড়িতে করবে, না হলে হবে না। আচ্ছা তোমাদেরকে আমি দিয়েছিলাম হোমওয়ার্ক, দেখি আর একটু বলবো, বাকি বলতে আরো। ও তুমি আমাকে এই কোশ্চেনটা পাঠিয়েছিলে, এই যে এটা KO2 দিয়ে তাই তো? হাইড্রোকার্বন 5 দেখতে পাচ্ছি, 6 7 তো হোমওয়ার্ক বাড়িতে করেছো? হোমওয়ার্ক দিয়েছিলাম যে করনি, হাইড্রোকার্বনের হোমওয়ার্ক দিয়েছিলাম করতে। দাঁড়াও আমি এখন আরেকটু করাবো, এটা করে নাও। আচ্ছা আমার সঙ্গে আরেকটা করো, এখনই পাঠাচ্ছি। পাঠাবো না, এখানেই করাবো, হয় এটা তোমাকে গ্রুপে পাঠিয়ে দিই, তুমি গ্রুপে আসো। তোমার কি নাম? মোবাইল নাম্বার বলো। 900701704 নম্বরটা আছে কিন্তু সেভ করা। এটা তোমার নাম্বার তো? তোমাকে কোশ্চেন পাবে সব তো। তোমাকে ফোন দেয় মোবাইল দেবে না, সেই না হলেই ভালো। কোন তুমি হাতে পেয়ে যাও না, ব্যাস তোমার তাহলে আগে যাবে। তুমি আর না না ফোনে ভালো কাজে লাগে, সেটাই ভালো কাজে ব্যবহার করতে হবে। তুমি গেম খেলো কি করে না স্নেহা কি করতে তোমাকে আমি মোবাইলে দিতাম গ্রুপে, আর তোমার কাছে মোবাইল আছে, আমি এখানে লিখছি। হ্যাঁ এই যে কম্পাউন্ড এখানে লেখা আছে, আমি এখান থেকে বলতে শুরু করবো। এই কম্পাউন্ড থেকে তোমরা খাতা উল্টে করবে, কোনো সমস্যা নেই, কিন্তু করবে, ভুল হলেও করবে, না হলে তোমার লার্নিং হবে না। লেখো অ্যাসিডিনটা শুরু করো, তারপরে দিচ্ছি কি করাবো। ওটাই স্টার্টিং কম্পাউন্ড এখন, মানে C ট্রিপল বন্ড C, ওখান থেকে শুরু করবো এখন। C ট্রিপল বন্ড CH, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল। লেখো পরেরটা, পরের এবিসিডি করবো আবার একটা। এরকম এবিসিডি বাড়িতে করতে করতে তুমি আসলে তুমি এবিসিডি শিখে গেছো। তুমি এখানটায় সোডিয়াম মেটাল দাও, তাহলে A হলো সোডিয়াম মেটাল বলেছে 1 মোল দাও। এই A থেকে তুমি CH3Cl দাও, B হলো, B কে কপার 600 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, তাহলে C হলো। তুমি এখানটায় Cl2 আর Fe দাও,
ডি হলো তুমি এখানটায় কে এম এন উপর দিলে হিট করলে ই হলো তুমি এখানটায় NaOH আর CO দিয়ে হিট করো এ হলো তুমি এই কম্পাউন্ডটায় সোডিয়াম আর ড্রাই ইথার দাও এটা জি হলো ব্যাস এটা করো এটা করো খাতায় স্যার এখানে যদি NaNH টা দিয়ে দিতাম তাহলে এটা মাইনাস হয়ে যেত আর এই খালি সোডিয়াম দিয়েছি কায়দা করতে হবে কায়দা করে বুঝলে তো এটা তো এখান থেকে মিথাইল থেকে বেনজিন হয়ে যাবে বাট এই সি গুলো কোথায় যাবে ওগুলো ভাবতে হবে ওগুলো কি অর্থ বেরোবে না এর অর্থ তো হচ্ছে বেনজিন আর অর্থ কি হলো তুমি যদি ভাবো যে গ্রামের রাস্তায় তুমি পুলিশ বসাবে কাজ করবে না সব টাকা সিজ করে নিয়ে যাবে টাকা নেয় হাত দেখায় না বুঝছো তো আগে বেনজিন দিক বানাও পাকা রাস্তা বানাও সিগন্যাল দেবে না তারপর আপনি বসাবে ওটা বেনজিন সম্ভব এমনি তো বানিয়ে তারপরে অর্থ বের হবে কিন্তু তার আগে ও তৈরি হচ্ছে না হবে হয়েছে ওই দান প্রথমটা আর পরেরটা করো খাতা উল্টে উল্টে দেখে করো ওই খাতা উল্টা দেখে অনেক নাম সেটা হয়ে গেছে খাতা উল্টে করো এটা সবাই আমাকে পাঠাও দিয়ে এটাও শিখিয়েছি খাতা উল্টে পেয়ে যাবে মেকানিজম দিয়ে মনে পড়ে অঙ্কুর ইন্দ্রদীপ মনে পড়ে ওই বলছি সাইক্লিক কম্পাউন্ড কি করে করবে বলছি কোনটাকে বলছি এই কম্পাউন্ড কত নম্বরটা বি দিল্লি বি বি কমবে হ্যাঁ এটা শিখিয়েছিলাম মনে পড়ে বিটাকে কপার দিয়ে মেকানিজম শিখিয়েছিলাম এখন খাতা উল্টে লেখা যাবে না তোমরা বলছিলে এরকম হবে আমি বললাম এরকম করে দেখো এইভাবে সেইভাবে ছিল করো না কি গো কদ্দূর করেছো রিকাই পাঠিয়ে তোমাকে না সে করছি দেবরাজ
কতটুকু করো তো, আমি সব বলে দেওয়া শিখতে পারছো না, তোমরা নিজের মাথা খাটিয়ে খাতাগুলোকে দেখো আগে, তারপরে বলবো। চেষ্টা করো, ভুল হলেও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক মোল সোডিয়াম তো 1 মোল লিখে দিয়েছি, দুই দিয়েছি না, ঠিক হয় কিছুটা ঠিক করেছো, চেষ্টা তো করেছো। স্যার এখানে তো একটা বললে সব কথা বলি। হ্যাঁ সেটাই, একটা বললে সব ভুল হয়ে যায়, সব চেইন একদম। এরকম কোশ্চেন থাকে জানো তো, যে অ্যাডভান্স থাকে, মানে তোমাকে এরকম একটা রিঅ্যাকশন দিয়ে দেয়, দিয়ে ওরা তোমাকে জিজ্ঞেস করে জিটা কি হবে, ওরা জিজ্ঞেস করবে না, কারণ পুরো করতে হবে, বুঝলো? কিন্তু যেই অ্যাডভান্স কোশ্চেন দেয় এরকম, এগুলো করলে তুমি ভেতরে স্টেপটা দিতে সবই তোমার ওই চেষ্টাটা একটু করেছ, দেখি। হ্যাঁ ঠিক আছে, সেখান থেকে সোডিয়াম হতেই তো। তোমার চেষ্টা করেছো কোথায় আছে না উল্টে দেখতে পাচ্ছ, কোন জায়গাতে আছে সেটা বলতে পারছো তো, যেই মুহূর্তে দেখবে কোথায় আছে আমার মধ্যে তখন কিছু পড়া হয়নি তোমার। হ্যাঁ খুঁজে পেলে ঠিক আছে, তারপরে পড়াশোনা করতে পারবে। কারণ যারা পরীক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং কলেজে, তখন আমি ডিউটি দিই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চাগুলো, না ফার্স্ট সেকেন্ড ইয়ারের বাচ্চাগুলো তো 11-12 পড়ে আসে, ওরা একটু ভয় শুনে আছে। তুমি যেই মুহূর্তে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়বে, ওরা টিচারকে রাস্তা ধরে পেটায়, তো থার্ড যারা মানে 7 সেমিস্টার আর 8 সেমিস্টার ওদেরকে আমাদের ভয় থাকে আমাদের ওদের থেকে। কেন ওরা তো ওরা যখন পরীক্ষা দেখে দেয় তো ওদেরকে তোমাকে দেখে লিখে দিতে হবে, ওরা বসবে পরীক্ষা দিতে, তুমি একে তাড়িয়ে দেবে না বলে ওটা দেখে লিখবে। ওরা এবারে কি করে, বই নিয়ে বসে বই দিতে, কিন্তু বইয়ে খুঁজে পায় না কোথায় আছে, এমন সারা বছর পড়েনি, সারা বছর এই সমস্ত ঘোরাঘুরি করে পাটিবাজি করে, দিয়ে লাস্টে যখন এক্সাম দিতে বসে সব বই নিয়ে বসে একদম, এখানে একটা বই, এখানে একটা বই, সামনে বই, পেছনে বই, নিচে বই, সব নিয়ে বসছে, আর আমরা জানি এরকম করে। তখন ওরা খারাপ বই উল্টে, কিন্তু কোথাও পায় না, কারণ কিছু পড়েইনি। এটা কোথায় আছে, সবাই উল্টাচ্ছে, এটা কোথায় আছে উল্টাচ্ছে, উল্টা দিয়ে বুঝতে পারবে যদি মানুষ না পড়ে কোনো কিছুই ওরকম। আচ্ছা দেখো, তার মানে তাদের কিছু হবে, পৃথিবীর কোন কোম্পানিতে চাকরি দেবে ওদেরকে, তাই না? যদি চাকরি দিয়েও দেয় ওরা কি করবে, রাস্তা বানাবে রাস্তা উঠে যাবে, ব্রিজ বানাবে ব্রিজ ভেঙে পড়বে, কোন ইউনিভার্সিটি কিছু নেই তো বই খুঁজে খুঁজে পরীক্ষা দিচ্ছে। দেখো তোমাকে দিচ্ছি 1 মোল, এখানে তুমি একটা জায়গায় হাইড্রোজেন উঠিয়ে সোডিয়াম ঢোকাও, 1 মোল তোমাকে দিয়েছি এখানে, দেখো তাহলে সি ট্রিপল বন্ড সি, এখানে হচ্ছে এইচ, এখানে সোডিয়াম, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এই তো ব্যাপার। 1 মোল সোডিয়াম, তাহলে একটা এইচ কে উঠিয়ে সোডিয়াম ঢুকিয়ে দাও, CH3Cl, তাহলে CH3Cl ACl রিমুভ হয়ে CH2 ঢুকে গেল এখানে, তাহলে বিটা হচ্ছে কি C ট্রিপল বন্ড C, এটা হচ্ছে H, আর তোমার এখানে হচ্ছে CH3 গ্রুপ, এই তো হয়ে গেল। ওটা ইলেকট্রোফিলিক বলে দিলে, হ্যাঁ একদম তাই, মানে NS এর বেরিয়ে ঢুকে গেল CH3 গ্রুপটা, একদম ওখানে ঢুকে গেল মাইনাসে দিয়ে। আচ্ছা এবারে দেখো কপার 600, তুমি পড়েছো
এখানে অ্যাসিডিন হলে এখানে বেনজিন হয়। কি মুখস্থ করে যাতে বুঝতে পারছেন কি হবে। তোমাকে মেকানিজম শিখিয়েছি আর কি করে হয়, শিখিয়েছি কিনা বলো। আমরা শিখিয়েছি কিনা বল মেকানিজম গুলো, আমরা বইয়ে মুখস্থ করেছি। দেখো এখানে অ্যাসিডিন হলে মুখস্থ করে নাও, কপাসিটাম ডিগ্রি এখানে একটা বেনজিন করে দাও। কি তোমাকে আমি পড়ানোর সময় মেকানিজম শিখিয়েছি এখানে কি করে বন্ডিংটা হয়, তখন সেখানে টলুইন থাকে এরকম করে, ঠিক আছে না। বাকি ক্লোরিন এপিডাস্ট এটা কি হয় এবারে করো, এবার তুমি আর বলবো না, এবারে তো এক্ষুনি পড়ো না, এরপরের স্টেপ হলো এপিডাস্ট মানে LCl3 Ap2O3 BF3 BCl3 লুইস অ্যাসিড। এপিডাস্ট মানে ওই লিস্টের মধ্যে পড়ছে লুইস অ্যাসিড। তাই না? সেকেন্ড দুটো কম্পাউন্ড তৈরি হয় অর্থ আর প্যারামিশন, তাহলে বেনজিক অ্যাসিড দুটো তৈরি হয় না একটা তৈরি হয়। এবার দেখো ঠিক বলেছো, আমার অর্থ তারার মধ্যে কোনটা বেশি স্টেবল হয় কোন সেটা এখন শেখাবো, এটা বলে দিই। আচ্ছা বলো তাহলে এখানে Cl2 এটা দিয়ে কি হবে, এখানে কি প্রোডিউস হবে এখান থেকে Cl+ কি হবে একটা অর্থ তাই না, হ্যালোজেনেশন রিঅ্যাকশন। তাহলে CH3 গ্রুপটা কি রিয়েক্টিং, এই পুলিশটা কি বলছে কোথায় ঢোকাচ্ছে, এই এখানে Cl+ টা এসছে সে কোথায় ঢুকবে, কি গো বলো প্যারাতে বলো, অর্থ তারা ঢুকবে। হ্যাঁ রিকাই বলো, এই যে CH3 গ্রুপটা আছে এর রেসপেক্টে অর্থ ঢুকবে আর প্যারায় ঢুকবে। এবারে প্যারাটা মেজর হবে, অর্থ এন্ড প্যারা প্লাস তো দুটো হবে, পুরো দুটো এখানে হবে, এটা প্যারা আর অর্থ হবে। আমি এখানে প্যারাটাকে নিলাম বিকজ বিটুইন দ্য অর্থ এন্ড প্যারা, প্যারা মেজর প্রোডাক্ট লিখে রাখো। কেন মেজর হয় দেখো, ধরো তুমি এক জায়গায় পড়তে গেছো, ফিজিক্স পড়তে গেছো বাপ্পা স্যারের কাছে বাবুলিটি, সেখানে এখানে একটা স্টুডেন্ট বসে, এর মাথায় আরেকজন বসে, এর মাথায় আরেকজন বসে, এর মাথায় আরেকজন বসে, তুমি সবচেয়ে নিচে বসে আছো। তো এরকম বসতে আরাম লাগে, একটা ঘরের মধ্যে এরকম এরকম করে বসতে ভালো লাগবে, কি গো এখানে বেশি ক্রাউডিং হলে তোমার থাকতে ভালো লাগবে, এখানে এত লোক বসে আছে, এখানে লোকজন নেই, এখন এমনি কোভিড সিচুয়েশন বলেছে বেশ দূরে থাকতে, প্রোটোকল মেইনটেইন করতে, তো এখানে অনেক দূরে আছে সিএলটা, আর অর্থ হলে এই সিএলটা পাশে ছিল, এর শ্বাসকষ্ট হচ্ছে দুজন পাশে থাকার জন্য। এই ওদের লোন পেয়ারের মধ্যে বেশি লোন পেয়ার নয়, এখানে লোন পেয়ার কোথাও নেই, লোন পেয়ার সিএল আছে লোন পেয়ার মানে, কিন্তু ওই যে গ্রুপটা এত বড় গ্রুপ 3D স্পেসে, আর এই সিএলটা এখানে হিন্ডারেন্স হয়, তাই এরকম করে না থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে এখানে, বুঝছো, তাই প্যারাটা মেজর প্রোডাক্ট। এটা বুঝলে কি বলো, অর্থ পজিশন প্যারা পজিশন একে বলে স্টেরিক হিন্ডারেন্স। স্টেরিক মানে হচ্ছে যেখানে প্লেসটা অনেক কম, লোকজন বেশি, প্লেস কম। স্টেরিক হিন্ডারেন্স মানে হচ্ছে the repulsion due to less space। এবার তুমি কে এর উপর দাও, কে এর উপর কি হয় বলো এখানে, হ্যাঁ মানে এই সিএলটাকে উঠাতে পারবে না, মানে এই যে কার্বনের গ্রুপটা উঠিয়ে দেবে, এইরকম থাকবে, সিএলটা থাকবে এরকম করে, মানে এখানে CH2 এর লম্বা চেইন থাকবে, কার্বনের চেইনটাকে উঠিয়ে দেবে, তাহলে এখানে কি হবে COOH হবে, এর নাম প্যারা ক্লোরোবেনজোইক অ্যাসিড। বেনজোইক ছিল, হ্যাঁ হ্যাঁ নাম লিখে দাও 1 2 3 4 4 ক্লোরো বেনজোইক অ্যাসিড একদম করতে পারো। এবার NaOH আর CO তে হিট করো ডিকার্বক্সিলেশন, এর পরে স্টেপ, তাহলে Fটা কি হবে বেনজিন কেন হয় বলো, টলি মানে বেনজিনের নিচে Cl তো আছে এর মধ্যে, হ্যাঁ এরপরে সোডিয়াম ট্রাইইথার উড রিঅ্যাকশন, কিন্তু অ্যারোমেটিকের তার নাম কি ছিল
ফিটিক রিঅ্যাকশন পড়নিয়া এসে পড়েছো তো RX সোডিয়াম ডাইইথার দু মোলকে লাগিয়ে দাও এখানে তুমি কিন্তু কখনো তো ভাববে না যে তোমার দু মোল এখানে নেওয়াতে এক মোল আছে অর্গানিক কেমিস্ট্রিতে বারবার বলছি কিন্তু কত মোল কি মোল এখানে এক মোলটা কাজ করছে কিন্তু এখানে এক মোল হ্যাঁ তো এটা হচ্ছে Cl সোডিয়াম ডাইইথার তাহলে এখানে দুখানা বেঞ্জিন লেগে যাবে পর পর এটা ন্যাচারালি না পাশাপাশি লাগছে না তো তোমারটা ঠিক হয়নি তো এখানে তো দুটো আর আর এরকম বাইফিনাইল এর নাম বাইফিনাইল ঠিক বাইবেঞ্জাল কেন না বাইফিনাইল কারণ এখানে বেঞ্জিন নয় এটা ফিনাইল গ্রুপ একারে কম ফিনাইল গ্রুপ বলে দেবে হাইড্রোজেন তুমি একটা বেঞ্জিন থেকে হাইড্রোজেন কম হলে তাকে ফিনাইল গ্রুপ বলে বেঞ্জিন বলে না বাইফিনাইল দুটো ফিনাইল গ্রুপ আছে আগের ক্লাসেরটা আছে বলেন ফিনাইল গ্রুপ কেন বুঝেছো বাড়িতে এরকম করে প্র্যাকটিস করবে ইথাইন থেকে করে বেনজিন হয় এটা তো বলতে হ্যাঁ ইথাইন থেকে করে বেনজিন হয় হ্যাঁ আচ্ছা দেখা দেখে দিচ্ছি আচ্ছা উপরটা মুছে দিয়ে করে দিচ্ছি এখানটায় আচ্ছা তোমরা তো দেখে নাও একটু মনে পড়ে যাবে এখানে দেখো না C ট্রিপল বন্ড C এখানে H এখানে একটা তোমার CH3 আছে আর এখানে তোমার হচ্ছে C ট্রিপল বন্ড C এখানে তোমার একটা H আছে আর এখানে তোমার CH3 আছে আছে কিনা বলো আর এখানে বাবা আমরা তো এখানে দেখো এখানে কিন্তু ট্রলিন হবে না আর বেশি মিথেন গ্রুপ আসবে তোমার খাতায় লেখা ছিল দেখো খুলে একটু মেসিডিন দেখো এখানে মেসিডিন লেখা ছিল আমার তো তিনখানা CH গ্রুপ এখানে আসছে আমরা এখানে কি করে একটা মিথেন গ্রুপ লিখে দিলাম এখানে CH3 এখানে হাইড্রোজেন অনেকগুলো দুটো CH3 গ্রুপ হবে একদমই তাই তুমি ভাগিস বললে আমি ভাবছিলামই না এটা নিয়ে দেখো এখানে এই বন্ডটা এখানে অ্যাটাচমেন্ট হলো গিয়ে এই বন্ডটা এখানে লাগলো এসে এই বন্ডটা এখানে লাগলো এসে তাহলে আমার কমফর্ট কিন্তু হচ্ছে দেখো এইটা এখানে একটা CH3 গ্রুপ একটা অল্টারনেট পজিশনে আছে CH3 মেসিডিন হলো কিন্তু এটা মেসিডিন হয়ে গেল এটা ঠিক করো হাতটা করি খাতা বন্ধ করে বসে আছো তোমরা আগের দিনটা করো বেঞ্জিনের প্রিপারেশন করো এই আগে কথা ছিল তোমরা আমাকে বলবে এটা হ্যাঁ কথা ছিল কিনা আগের দিনের খাতায় দেখো এটা কোথায় বলতে পারো হ্যাঁ অ্যালকাইনে পড়িয়েছিলাম তোমার হাতে করা আছে তো কোথায় হ্যাঁ পড়লে মানে তাহলে বেঞ্জিন লিখেছি টনিক তো টনিকটা তো এই তো করেছো তো এই হ্যাঁ 135 ওইটা তাই এটা কিন্তু একটা CH2 টনিক কিন্তু হলো না মেসিডিন হলো 135 তিন বা তিনটে CH2 এখানে আছে 3 মোল লেগেছে এটা হ্যাঁ এবারে কি এবারে তুমি এখানে ক্লোরিন দিয়েছো ঠিক আছে এখানে একটা ঢুকে যাবে এখানে প্যারা পজিশনে ফাঁকা এখানে এর রেসপেক্টে এখানে ঢুকেছে আর বাকি দুটো পজিশনে CH2 থাকবে তাহলে CH2 ঢুকে দাও এখানে KMnO4 সমস্ত গ্রুপগুলো COH হয়ে গেছে ডিকার্বক্সিলেশন সব উড়ে গেছে আলটিমেটলি একই জিনিস পাবো সবকে উড়িয়ে দেবে একদম ঠিক করে নাও কিন্তু আর এখানে
ঢুকেছে প্যারাতে, এই যে তোমরা ঠিক করে নাও। হ্যাঁ, সংস্কৃতির ইকাই মানে টলিন ধরে করেছিলাম, টলিন না হয়ে এটা বেসিক্যালি হলো 135 ট্রাইগেল বেঞ্জিন। তুমি কোর্সে দিলাম তখন তো আপনি বলেছিলেন কি কোন দিকে এক্সিস্ট করতে পারে না, সেখানে গ্রুপ থাকবে বেঞ্জিনে তো সব, এখানে তো 1 হবে, যেখানে থাকতে পারে কিন্তু 2 সেটা হবে না, যেখানে নাম্বার সেখানে সব পজিশন তো সেম, তাই যে নাম্বারিং করবে যেখানে আছে 1 2 3 4 5, 2 তো ফাঁকা। আর তারপর এটা এটাই হয়ে যাবে। হ্যাঁ, এটা লাস্টে ঠিক ওইটাই হবে, সবাইকে উঠিয়ে দেবে ওখানে। মনকে বুঝতে পারছো কি? হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করে দিন, পরের দিন আসবে, তুমি নেক্সট ক্লাসে পরীক্ষা নেব আমি, এই নেক্সট ক্লাসে হার্ড করে পরীক্ষা নেব। হ্যাঁ, মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন বেঞ্জিন বাড়িতে পরীক্ষা আমি পরের ক্লাসে নেব না, এর মাঝখানে কোশ্চেন পাঠাবো, তোমরা বাড়িতে পরীক্ষা দেবে, সেই সময় একটা ঠিক করে নাও। মঙ্গলবার দিন রাত্রিবেলায় 9টা থেকে 10টা, ঠিক আছে? টিউসডে রাত্রিবেলায় 9টা থেকে 11টা, 2 ঘন্টা মধ্যে পরীক্ষা দেবে। মানে পরীক্ষার টাইম কত? পরীক্ষা 1 ঘন্টা পরীক্ষা, ওই 2 ঘন্টা যখন পরীক্ষা দিতে পারবে, রাত্রিবেলা পড়া থাকবে না 10টা থেকে 11টা। ওকে, ব্যাস তারপরে পরীক্ষা দিয়ে দেবে। ওকে, সংস্কৃতি রিকাই লিংক পাঠিয়ে দেবে? হ্যাঁ, না লিংক পাঠাবো না, তোমরা তোমাদের মতো করে তোমরা মানে চুরি ফুরি করবে না, মানে সলভ হয়ে পরীক্ষা দিয়ে আমাকে পাঠাবে আনসার কিটা, আর আমি তোমাকে কোশ্চেন পাঠিয়ে দেবো। মঙ্গলবার দিন মানে টিউসডে, হ্যাঁ পিডিএফ করে পাঠাবে? পিডিএফ করে পাঠাবো। ও ওকে, ঠিক আছে। এটা তো এরকম হয়ে যাবে। আর সিএসটি গুলো লেখো, এই সিএসটি লেখো। হ্যাঁ, সিএসটি আছে তো একটা করে অল্টারনেটিভ পজিশন। ঠিক আছে, তাহলে টাটা, সংস্কৃতি রিকাই টাটা, গুড নাইট। এন্ড করলাম মিটিংটা। হ্যাঁ।